আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে সিম্পল প্রোডাক্ট তৈরি করতে হয়। তো সিম্পল প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের প্রোডাক্টটাতে কোনো আ ভেরিয়েশন নেই। ভেরিয়েশন মানে আলগা কোনো সাইজ নেই, কালার নেই। ডিফারেন্ট কালার, ডিফারেন্ট সাইজ মানে আলগা প্রাইস এইগুলো কিছুই থাকবে না। জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট থাকবে। এখানে মনে করেন প্রোডাক্টের ইনফরমেশন গুলো থাকবে। এটার কোনো ভেরিয়েশন থাকবে না। জাস্ট কাস্টমাররা একটা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার দেবে। এটার কোনো কালার নেই, সাইজ নেই। তো চলেন আমরা দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে একটা সিম্পল প্রোডাক্ট তৈরি করতে পারি। তো প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এখানে আমাদের একটা প্লাগইন অবশ্যই ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। সেটা হচ্ছে আমাদের WooCommerce প্লাগইনটা। তো যখন আমরা WooCommerce প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করব, তখন আমাদের এই প্রোডাক্ট এই পোস্ট টাইপটা ইনেবল হয়ে যাবে। তো তখন আমরা এখানে এটা দেখতে পারবো। আমরা যদি এখানে হোভার করি তখন আমরা দেখতে পারতেছি অল প্রোডাক্ট, এড নিউ প্রোডাক্ট। তো আমরা এখন কি করব? নতুন প্রোডাক্ট এড করব। এর জন্য আমাদের কি করতে হবে? এড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের এই পেজটাতে নিয়ে আসলো। তো এখন আমরা এখানে কি করব? এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিয়ে আমরা একটা প্রোডাক্ট আপলোড করব বা প্রোডাক্ট তৈরি করব। তো এখানে দেখেন আমাদের এখানে বলতেছে প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে তো চলেন আমরা ১ম থেকেই দেখি সবকিছু। তো এখানে আমরা একটা প্রোডাক্টের নেম দেব। তো এখানে মনে করেন আমি একটা প্রোডাক্টের নেম দিলাম, ইউএসবি মাইক্রোফোন। তারপরে এখান থেকে আমরা একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারব। তো এটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়ার্ডপ্রেসের ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব, তখন আমরা ২ টা ডেসক্রিপশন দেওয়ার অপশন পাবো। একটা হচ্ছে মেইন ডেসক্রিপশন, আরেকটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। মেইন ডেসক্রিপশনটা হচ্ছে যেখানে প্রোডাক্টের ডিটেইলস থাকবে। আরেকটা শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে যেখানে ১-২ লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন থাকবে। এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ওয়ার্ডপ্রেস যখন আমরা প্রোডাক্ট এড করব, এটা হচ্ছে আমাদের মেইন ডেসক্রিপশনটা, আর এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশনটা। তো এখানে আমরা এখন মেইন ডেসক্রিপশনটা দেব। তো আমি এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিলাম, মেইন ডেসক্রিপশনটা। আপনি যদি চান এই ডেসক্রিপশনটা নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন। কিভাবে? আমি একটু যদি আপনাদেরকে দেখাই, মনে করেন আমি এটা একটু আপনাদেরকে দেখাই। মনে করেন আপনি এখানে একটা ইমেজ এড করবেন প্রোডাক্টের, এক্সট্রা ইমেজ। সো এর জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর এড মিডিয়াতে ক্লিক করলে আপনাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে নতুন কোনো ইমেজ আপলোড করতে পারবেন। আর চাইলে এখান থেকে আপনার মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারবেন। মনে করেন আমি এই ইমেজটা আপলোড করব। করার পর এই ইমেজটা সিলেক্ট করে জাস্ট এখানে ইনসার্ট করে দিলাম। দেখেন এই ইমেজটা আমার এখানে চলে এসছে। তো এই ইমেজটা চাইলে আমি আমার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো। অ্যালাইনমেন্ট, সেন্টার এগুলো সবকিছু করতে পারবো। সো এরকম ইচ্ছামতো আমি ইমেজটার সাইজ কমা, বাড়া মনে করেন আপনি চাইলে এটাকে স্মল করতে পারেন, মনে করেন বড় করতে পারেন, ছোট করতে পারেন, সবকিছুই করতে পারেন আপনার ইচ্ছামতো। সো আমি জাস্ট আপনাকে দেখালাম এই ইমেজ আপনি কিভাবে এখানে এড করবেন। সো মনে করেন আপনি এখানে কোনো টেক্সটকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, মনে করেন আ এই লেখাটাকে আপনি বোল্ড করতেছেন। জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করার পর এখানে জাস্ট বোল্ড করে দেবেন। মনে করেন এই লেখাটার আপনি চাচ্ছেন কালার চেঞ্জ করতে, এটা সিলেক্ট করার পর এখানে দেখেন এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন লাইক রেড কালার। তো আপনি যদি চান কোনো টেক্সটকে এখানে মনে করেন হেডিং 1, হেডিং 2 করে দিতে, মনে করেন এই টেক্সটটাকে চাচ্ছেন আপনি হেডিং 2 করে দিতে, জাস্ট এখানে এটাকে এখানে সিলেক্ট করে জাস্ট এখানে প্যারাগ্রাফে এসে হেডিং 2 করে দেবেন। যেটা করতে চান ওটা করে দিতে পারবেন এখানে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন বা মেইন ডেসক্রিপশনটা। আর এখানে এসে আমরা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা দেব। সো এখানে আমি শর্ট ডেসক্রিপশনটা দিলাম। তো এরপরে আমরা এই প্রোডাক্ট ডেটাতে একটু পরে আসতেছি। আমরা যদি ডাইন পাশে আসি, দেখেন এখানে আমরা এখানে প্রোডাক্ট ইমেজ, তারপরে প্রোডাক্ট গ্যালারি। সো আমরা আমরা যদি আমাদের এই পেজটাতে যাই, দেখেন এখানে বাই ডিফল্ট একটা প্রোডাক্টের ইমেজ আছে। আর আমরা যদি নিচে দেখি এখানে কিছু ইমেজ আছে। আমাদের এই বড় ইমেজটা যেটা দেখতেছি এটা বাই ডিফল্ট একটা প্রোডাক্ট ইমেজ। আর নিচে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। তো চলেন আমরা প্রোডাক্ট ইমেজগুলো আপলোড করি। সো প্রোডাক্ট ইমেজটা আমরা যদি আপলোড করতে চাই, জাস্ট সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা যে প্রোডাক্ট ইমেজটা আপলোড করতে যাচ্ছি, জাস্ট এখানে আপলোড ফাইল ক্লিক করে ওই প্রোডাক্ট ইমেজটা আমরা আপলোড করে নেব। তো আমি একবারে ৩ টা ইমেজ আপলোড করে নিলাম। তো আমি চাচ্ছি মনে করেন প্রোডাক্ট ইমেজ, থাম্বনেল ইমেজ যেটা থাকবে এটা মনে করেন আমি এই ইমেজটা চাচ্ছি, এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেটআপ প্রোডাক্ট ইমেজ এটাকে ক্লিক করলে এটা প্রোডাক্ট ইমেজ হিসাবে সেটআপ হয়ে গেল। আর আমি চাচ্ছি এখন গ্যালারি ইমেজগুলো এড করতে। তো একটা দিলাম থাম্বনেল হিসাবে, আর বাকি ২ টা দেব গ্যালারি ইমেজ।
সো একটা থাম্বনেল দিলাম আর বাকি ২ টাকে গ্যালারি ইমেজ হিসেবে এড করে দিলাম। তো তারপরে এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটেগরিতে যদি আমরা আসি, দেখেন এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটেগরি এড করতে পারবো। দেখেন আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটেগরি এড করা আছে। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে আমাদের মাইক্রোফোন, ইউএসবি মাইক্রোফোন। তো এখানে এসে আমরা মাইক্রোফোন ক্যাটেগরিটা সিলেক্ট করে দেব। তো আপনার যদি এখানে আপনার তো অবশ্যই এখানে কোনো ক্যাটেগরি থাকবে না। আপনারা ক্যাটেগরি কিভাবে এড করবেন? তো ক্যাটেগরি এড করার জন্য মনে করেন আপনার কোনো ক্যাটেগরি নেই। জাস্ট এড নিউ ক্যাটেগরিতে যদি এখানে আপনি ক্লিক করেন, তারপরে এখানে আপনাদের ক্যাটেগরির নামটা দিতে পারেন। মনে করেন আপনার ক্যাটেগরির নাম হচ্ছে নিউ আইটেম। সো এটার নামটা দেওয়ার পর আপনি যদি ইন্টার ক্লিক করেন তাহলে একটা ক্যাটেগরি এড হয়ে যাবে। না হলে আপনি এখানে এড নিউ ক্যাটেগরিতে যদি ক্লিক করেন তাহলে একটা ক্যাটেগরি আপনার এখানে এড হয়ে যাবে। তারপরে আমরা যদি নিচে আসি তাহলে দেখেন এখানে প্রোডাক্ট ট্যাগস। সো এখানে আপনার প্রোডাক্ট ট্যাগস দিতে পারেন লাইক এখানে আমি দিলাম মাইক্রো ফোন, ঠিক আছে? সো এখানে আপনি ইউএসবি মাইক্রোফোন দিতে পারেন। জানেন তো প্রোডাক্টের অনেকগুলো ট্যাগস থাকে। যতগুলো ট্যাগস আছে আপনার প্রোডাক্টের ওই ট্যাগগুলো এখানে দেবেন। তারপরে এখানে চাইলে আপনার মাইক্রোফোনের ক্যাটেগরি ব্র্যান্ড দিতে পারবেন। যদি আপনার এই প্রোডাক্টটা কোনো ব্র্যান্ডের হয় তাহলে ওই ব্র্যান্ডটা এখানে এড করতে পারবেন। সো এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। তারপরে আমরা যদি এখানে প্রোডাক্ট ডেটাতে আসি, তো এখানে প্রোডাক্ট ডেটাতে অবশ্যই এসে আমাদেরকে এখানে প্রোডাক্ট টাইপস সিম্পল প্রোডাক্ট করে দিতে হবে। কারণ হচ্ছে আমরা এখন সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি। সো এখানে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের দেখেন রেগুলার প্রাইস, জেনারেল থেকে রেগুলার প্রাইস অ্যান্ড সেল প্রাইস। সো রেগুলার প্রাইস, সেল প্রাইস কি? সো আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস আর এটা বর্তমান ডিসকাউন্ট প্রাইস বা সেল প্রাইস। তো আমরা মনে করেন চাচ্ছি এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে মনে করেন ৳৩,০০০ অ্যান্ড এটার আমরা সেল প্রাইস মনে করেন দেব ৳২৮০০, ৳২০০ ডিসকাউন্ট। সো আপনারা যদি চান মনে করেন আপনার তো ৳২০০ এখানে ডিসকাউন্ট দিলেন। এটা হচ্ছে সেল প্রাইস। তো আপনি চান যদি এই ডিসকাউন্টটা মাত্র আমার ১০ দিন আমি দেব। এরপরে আমার রেগুলার প্রাইসে ব্যাক হবে। সো এখানে চাইলে আপনি এটা শিডিউল করতে পারেন। মানে আপনি মনে করেন আজকে ১ তারিখ, ১ তারিখ থেকে আগামী ১০ দিন আপনি মানে ১০ তারিখ পর্যন্ত আপনি এই প্রোডাক্টটার ৳২০০ ডিসকাউন্ট দেবেন। তারপরে অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের প্রাইস ৳৩০০ হয়ে যাবে। সো এটা করে দিতে চাইলে আপনি করে দিতে পারবেন। না চাইলে এটাকে জাস্ট যেমন আছে অমন রেখে দেবেন। তারপরে আমরা যদি দেখি এখানে ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এসকিউ এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের একটা আইডেন্টিফাই নাম্বার। মনে করেন আপনাদের যদি প্রোডাক্টের কোনো আইডেন্টিফাই নাম্বার থাকে তাহলে এই প্রোডাক্টের আইডেন্টিফাই নাম্বারটা দেবেন। না থাকলে দেবেন না। মনে করেন প্রোডাক্টের আইডেন্টিফাই নাম্বারগুলো এরকম হয় লাইক, তো এরকম কিছু হয় একটা। সো আপনাদের থাকলে আপনারা দেবেন। তারপরে এখানে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের এখানে হচ্ছে আপনাদের কিউআর মানে সরি বারকোড আছে। এই বারকোডটা আপনাদের যদি কোনো প্রোডাক্টের বারকোড থাকে তাহলে এখানে আপনারা প্রোডাক্টের বারকোড দেবেন। বাট এটা ইউজ হয় না তেমন একটা। এটা আপনারা নাও দিতে পারেন। যদি আপনার বারকোড থাকে দেবেন। তারপরে এখানে দেখেন স্টক ম্যানেজমেন্ট। সো যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের স্টকটা ম্যানেজমেন্ট করতে পারবো। স্টকে কতগুলো প্রোডাক্ট আছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছি আমরা কোয়ান্টিটি। সো আমাদের এই প্রোডাক্টটা আমাদের স্টকে কতগুলো আছে আমরা এখানে চাইলে এখানে দিতে পারি। সো আমাদের এই প্রোডাক্টটা দেখেন এখানে স্টকে কোয়ান্টিটি আছে দেখাচ্ছে 93। তো আপনাদের যে প্রোডাক্টটা যতগুলো কোয়ান্টিটি থাকবে জাস্ট মনে করেন আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি এখানে আছে ১০০টা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে দেখেন আমাদের যে বিষয়টা আছে অ্যালাউ ব্যাক অর্ডারস। এটার মানে হচ্ছে যখন আমাদের ১০০টা প্রোডাক্ট সেল হয়ে যাবে, এটা যদি সিলেক্ট থাকে আর ডু নট অ্যালাউ যদি থাকে সেলের থাকে, এর মানে হচ্ছে যখন আমাদের এই প্রোডাক্টটার আমাদের কোয়ান্টিটি শেষ হয়ে যাবে, আউট স্টক হয়ে যাবে, স্টকে আর প্রোডাক্টটা থাকবে না, তখন এই বাটনগুলা বাই নাও বাটন, এড টু কার্ট বাটন এগুলো ডিসেবল হয়ে যাবে। কাস্টমার চাইলে আর অর্ডার দিতে পারবে না। মানে আমরা এখানে অ্যালাউ করতেছি না। যদি আমরা অ্যালাউ করি, যদি মনে করেন আপনি অ্যালাউ করে দিলেন, তখন কাস্টমার যদি আমাদের এটা আউট অফ স্টক হয়ে যায় প্রোডাক্টটা, তখন ওর কাস্টমার এসে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। তো আপনার যেটা চান ওইটা করে দেবেন। বাট আমি রিকমেন্ড করব ডোন্ট অ্যালাউ এটা করে দিতে। তারপরে এখানে যদি আমরা দেখি লো স্টক। সো এটার মানে হচ্ছে আমি মনে করেন এখানে ২০ দিয়ে দিলাম। এর মানে হচ্ছে আমাদের ১০০টা প্রোডাক্ট থেকে যখন ৮০টা প্রোডাক্ট সেল হয়ে যাবে, তখন আমাদের ওয়ার্ডপ্রেস থেকে আমাদের মেইল করবে এই প্রোডাক্টটা আপনার লো স্টক হয়ে গেছে। তো ২০টা প্রোডাক্ট থাকতে আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের একটা ওয়ার্নিং দেবে। সো এটা খুবই একটা ভালো ফিচার। আপনারা এটা অবশ্যই করে দেবেন।
তারপরে সোল ইন্ডিভিজুয়াল, এটা আমাদের আসলে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে লাগে না। যখন আপনি ভার্চুয়াল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট আপলোড করবেন তখন আমরা এটাকে লিমিটেশন করে দেব। এর মানে হচ্ছে একজন কাস্টমার একবার পারচেজ করলে একটার বেশি প্রোডাক্ট, একটার কোয়ান্টিটি প্রোডাক্টের উপর সে অর্ডার করতে পারবে না। সো এটা লিমিটেশন করে দাও। বাট এটা ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের করে দিতে হবে না। ঠিক আছে? তো এরপরে যদি আমরা যাই এখানে শিপিং, তো এখানে আমরা দেখেন শিপিং, এখান থেকে আমাদের শিপিং ক্লাসটা ধরাই দিতে পারবো। বাট এই ক্লাসে আমি এত ডিটেইলসে কথা বলব না। কারণ হচ্ছে আমরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়। তো পরবর্তীতে একটা ভিডিও আমি প্ল্যান করে রাখছি। আমি থাম্বনেইলটা এখানে দিয়ে রাখবো। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডভান্স লেভেলে শিপিং ক্লাস তৈরি করতে হয়। জাস্ট আমাদের চ্যানেলটা ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যখন আমরা আপলোড করব ভিডিওগুলো। সো একটা সিম্পল প্রোডাক্ট, এর বেশি আর কিছু না। জাস্ট আমাদের এটার কোনো কালার নেই, সাইজ নেই। জাস্ট এরকম একটা সিম্পল প্রোডাক্ট। সো জাস্ট আমাদের এখানে জেনারেল এসে প্রাইসগুলো সেটআপ করতে হবে। ইনভেন্টরিতে আসে এখানে আমরা স্টক ম্যানেজমেন্ট করতে পারবো। তারপরে এখানে ক্যাটেগরি, তারপরে আমাদের প্রোডাক্ট ইমেজ দিতে পারবো, প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে এখানে শর্ট ডেসক্রিপশন, তারপরে এখানে আমরা চাইলে প্রোডাক্ট ট্যাগ দিতে পারবো, ব্র্যান্ড এড করতে পারবো। তো সিম্পল প্রোডাক্টে এর বেশি কিছুই করা যায় না। ঠিক আছে? তো এরপর আমাদের কি করতে হবে? তারপরে আমরা যদি এখানে পাবলিশ বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। সো যখন আমরা পাবলিশ বাটনে ক্লিক করব দেখেন আমাদের প্রোডাক্টটা আ পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমাদের যে প্রোডাক্টটা পাবলিশ হলো, আমাদের এই প্রোডাক্টটা সিঙ্গেল পেজে নিয়ে আসলো। এখন আপলোড করলাম। দেখেন এখানে আমাদের প্রোডাক্টের ক্যাটেগরি, নাম, তারপরে এখানে প্রাইস, রেগুলার প্রাইস, সিঙ্গেল সেল প্রাইস দেখাচ্ছে। স্টকে আমাদের ১০০ টা আছে। শর্ট ডেসক্রিপশন, এড টু কার্ট, বাই নাও বাটন, তারপরে এখানে এটা হচ্ছে আমাদের মেইন ডেসক্রিপশনটা দেখাচ্ছে। সো দেখেন আমাদের টেক্সটগুলো আমরা রেড করে দিয়েছিলাম, রেড কালার, এখানে রেড কালার দেখাচ্ছে। এটাকে আমরা H2 করে দিয়েছিলাম, এটা H2 হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়। তো আই হোপ আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।